আজকে আরেকটা হাদিস পড়ি আমরা, হ্যাঁ ঠিক আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। কয়টি? ৭০টির বেশি। এর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা তথা তাতে বিশ্বাস স্থাপন করা। আর সর্বনিম্ন মানে সবচেয়ে নিচে শাখা হচ্ছে পথের মধ্যে হতে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া। এবং আরেকটা আছে আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, অর্থাৎ লজ্জাবোধ করাটাও একটা ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। এই হাদিসটি হলো বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কি? বুখারী ও মুসলিম শরীফের হাদিস, সহিহ এবং শুদ্ধ। ঠিক আছে। এখানে কি বলা হয়েছে? হাদিসটা যে এক নম্বর বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মানে এটার অর্থটা কি? এটার অর্থটা হলো বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করা। ঠিক আছে। আর দুই নম্বরটা হচ্ছে পথের মধ্যে তুমি চলতেছো, হাঁটতেছো, পথ দিয়ে হাঁটতেছো, যেখানেই যাও, বাজারে যাও, হাটে যাও, মাঠে যাও, স্কুলে যাও, কলেজে যাও, যেখানেই যাও, হাঁটতেছো, হঠাৎ দেখছো রাস্তার মধ্যে একটা ইট পড়ে আসে বা কাটা পড়ে আসে, অথবা রাস্তাটা গর্ত, এই যেন অন্য কোনো মানুষ এটার মধ্যে পড়ে বা এটার সাথে টক্কর লেগে আঘাত না পায়। কি না পায়? আঘাত না পায়, কষ্ট না পায়। তো সেটাকে বলা হয়েছে কি, সেই কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া। দূর করে দেওয়া মানে কি? সরিয়ে ফেলা। কি করা? সরিয়ে ফেলা। তাহলে দূরে ফেলে দিলে তাহলে এটা কি একটা সর্বনিম্ন একটা শাখা, মানে এটা করলো কি আছে? সওয়াব আছে। কি আছে? সওয়াব আছে। আরেকটা হলো কি আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, অর্থাৎ লজ্জাও একটা ঈমানের অংশ। লজ্জা কি? একটা অংশ, লজ্জা করা। ঠিক আছে। কেউ খারাপ কথা বললে এটাকে এড়িয়ে চলা এবং নিজের সাথে যেন লজ্জাবোধ একটা আচরণ থাকা দরকার। এই জন্য একটা জিনিসটা বুঝাইছে। ঠিক আছে, বুঝতে পারছি?